ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়া হয়েছে। ভারতের এই ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়ার কারণে ডুবে যাচ্ছে বাংলাদেশের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং চাঁদপুর সহ আরও অনেক জেলা। প্লাবিত হচ্ছে নিম্নভূমি এবং বিপদসীমার মধ্যে চলে যাচ্ছে সাধারণ মানুষ। অনেক মানুষই তাদের ঘর ছেড়ে উঠে এসেছেন উঁচু জায়গায়, কিন্তু উঁচু জায়গাটাও থাকার ব্যবস্থা নেই। ডুবে যাচ্ছে পানির অতলে। এরকম ভেঙে যাচ্ছে হাজার হাজার বাঁধ, হাজার হাজার রাস্তা। বিপদসীমার মধ্যে রয়েছে সাধারণ জনগণ সহ সব শ্রেণীর মানুষ। তথ্যসূত্রে জানা গিয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি বন্যা পরিস্থিতি খুবই খারাপ এবং বিপদসীমার মধ্যে রয়েছে, যার কারণে এই বাঁধটি খুলে দিতে বাধ্য হল ভারত সরকার। যার কারণে ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মধ্যে এবং রয়েছে বিপদসীমার মধ্যে। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ভারত থেকে বিবিসির বাংলা সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যা সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরা টুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুল গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতীর জেলা প্রশাসক তরিৎকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে একথা জানিয়েছেন। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলেছেন, এই এলাকায় 1988 সালের বন্যার পর বন্যার পরিস্থিতি এত ভয়াবহ হয়নি আগে কখনো। পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধারের কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কুহুয়া, সিলুনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশল সরদার রাহান বলেন, খোয়াইয়া, ধলাই, মুহুরী, হলদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।